9 মাস দীর্ঘ চেষ্টার পর মহান আল্লাহ তাআলা কবুল করেছেন আলিফ মাহমুদকে। আজকের এই ভিডিওটি সবাই আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করতে থাকেন, কারণ আলিফ মাহমুদ কিন্তু পবিত্র মক্কা শরীফে গিয়ে হজটা করেছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এই আলিফ মাহমুদ 9 মাস আগে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন মক্কার উদ্দেশ্যে এবং 9 মাস পরে গিয়ে সেইখানে পৌঁছেছেন। কতই না মানুষ কত ধরনের মন্তব্য করেছিল তাকে নিয়ে, যে কখনোই তিনি গিয়ে মক্কায় হজ করতে পারবেন না, পায়ে হেঁটে তিনি নাকি যাবেন না, তিনি নাকি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করেছেন। তবে একটি লোক পায়ে হেঁটে যেতে যেতে তার জুতো ক্ষয় হয়ে জুতোগুলো ছিঁড়ে গিয়েছে, তারপরও তিনি হাঁটা বাদ দেয়নি। খালি পায়ে হাঁটতে হাঁটতে তীব্র রোদের মধ্যে তিনি চলে গিয়েছেন পবিত্র মক্কা শরীফে। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। গতকাল রাতে তিনি যখন ওইখানে গিয়ে পৌঁছালেন, এরপর ফেসবুকের মধ্যে তিনি একটি পোস্ট করেন, বলেন 9 মাস আগে আমি আমার আত্মীয় স্বজন আমার মাকে রেখে তারপর রওনা দিয়েছিলাম পায়ে হেঁটে মক্কা শরীফের উদ্দেশ্যে। আমার মাকেও আমার আত্মীয় স্বজনকে অসংখ্য কথা শুনতে হয়েছে সমাজের মানুষের মুখ থেকে। তারা বলেছিল আপনার ছেলে কখনোই যেতে পারবে না পায়ে হেঁটে, ও কি রং তামাশা শুরু করছে, এই তামাশা করতেছে, আপনারা কেন কিছু বলেন না মা বাবা হয়ে। এই সকল কথাগুলো শোনার পরেও তার মা চুপ করেছিল, কারণ মায়ের মনে একটা আস্থা ছিল আমার সন্তান পারবে। কারণ আলিফ মাহমুদ তার মন থেকে রওনা দিয়েছিল পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে। তার একটি স্বপ্ন ছিল পায়ে হেঁটে একদিন গিয়ে হজ করবে, আর সেটারই বাস্তব প্রমাণ এখন মিলেছে। এই পবিত্র রমজান মাসে ঈদের আগ মুহূর্তে এসে তিনি মক্কায় গিয়ে পৌঁছেছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। অসংখ্য মানুষ এই ভিডিওটি শেয়ার করে যাচ্ছে, সবাই শুধু বলছিল আলহামদুলিল্লাহ আলিফ মাহমুদ গিয়ে পৌঁছাচ্ছে, এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। এবং পবিত্র মক্কা শরীফে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত তার হাতে বাংলাদেশের পতাকা ছিল। আমার কাছে জানান দিচ্ছিল আমি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে পবিত্র মক্কা শরীফে এসেছি, এটা আসলে আমাদের দেশের জন্য একটি গর্ব। এখন তিনি অপেক্ষা করছে তার মা বিমানে করে যখন মক্কা শরীফে যাবে, একসাথে মা আর ছেলে পবিত্র হজটা পালন করবে। আজকে আলিফ মাহমুদকে কে না চেনে, শুধু বাংলাদেশের মানুষই নয়, বিশ্বের অসংখ্য মানুষ এখন তাকে চেনে, তাকে মন থেকে সবাই ভালোবাসে। একজন মুসলমান কখনোই তাকে ঘৃণা করতে পারবে না। এই আলিফ মাহমুদ একটি নিম্নবিত্ত পরিবার থেকে জন্মগ্রহণ করেছে। তার জীবনে তিনি সাইকেল ট্রাভেলিং করতে অনেক পছন্দ করতেন, সাইকেল চালিয়ে পুরো বাংলাদেশটা ঘোরার তার একটি ইচ্ছে ছিল এবং তিনি ঘুরেছেন। এর পরবর্তীতে তার মনের মধ্যে হঠাৎ করে একটি ইচ্ছে জাগলো, আমি পায়ে হেঁটে পবিত্র মক্কা শরীফে যাব। ভাই প্রায় 6000 কিলোমিটারেরও দূরে এরকম একটি জায়গায় তিনি গিয়েছেন, যেটা যেতে গাড়ি দিয়ে যেতেও কিন্তু ভাই কত সময় লাগে আপনি একবার চিন্তা করে দেখেন। কত দেশ তিনি পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে, অসংখ্য মানুষের সাথে তার পরিচয় হয়েছে, কত সমস্যার সম্মুখীন হয়েছেন আলিফ মাহমুদ। তারপরও তিনি থামেননি, কারণ তার গন্তব্য, তার ইচ্ছে শক্তি একটাই ছিল, একদিন আমি ওইখানে যাব। আর মহান আল্লাহ তাআলা তাকেই তো প্রাধান্য দেয়, তার স্বপ্নটাই পূরণ করে, যার ইচ্ছে শক্তি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যার স্বপ্নের মধ্যে কোনো ভেজাল না থাকে, তিনি একদিন স্বপ্নগুলো পূরণ করতে পারে। আসলে আমাদের এই সমাজ সবসময় চায় একজন মানুষকে টেনে ধরে নিচে নামিয়ে দিতে, কখনো চায় না একজন মানুষকে ধরে উপরে উঠিয়ে দিতে। যেমন আপনার জীবনে ঘটে যায় এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেখানে আপনাকে কেউ সাপোর্ট করে না, বরঞ্চ বলেছে ভাই তুই এটা পারবি না, তোকে দিয়ে এটা হবে না। কেউ এসে বলে নাই তুমি এটা পারবা, তোমাকে দিয়ে এটা হবে। আপনি যদি আত্মীয় স্বজন সমাজের মানুষের কথা ভেবে কোনো কাজ করতে না পারেন, তাহলে জীবনে আপনি সফল হতে পারবেন না। কারো কথা কানে নিয়ে যদি আপনি এটা চিন্তা করেন আসলে হয়তো আমাকে দিয়ে এটা হবে না, তাহলে আসলে আপনাকে দিয়ে সেটা হবে। তবে আপনি যদি মানুষের কথাগুলো ঝেড়ে ফেলে দেন, তাহলে সেটা আপনাকে দিয়ে অবশ্যই হবে। আপনার ইচ্ছে শক্তি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আলিফ মাহমুদের দিকে একটু তাকান, কোথা থেকে আজকে তিনি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। এটা শুধুমাত্র তার ইচ্ছে শক্তি তাকে নিয়ে গিয়েছে, তার মানসিক শক্তি তাকে নিয়ে গিয়েছে। এইভাবেই মজবুত হোক একজন মুসলমানের ঈমান। আজকে বিধর্মীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখেন একজন মুসলমানের ঈমান কতটা মজবুত। তার ঈমানি শক্তি তাকে এই মক্কা শরীফ পর্যন্ত নিয়ে গিয়েছে, যেটা অন্যান্য ধর্মের মানুষ এখন পর্যন্ত রেকর্ড করতে পারেনি। এই মুসলমানরা একদিন বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ।